আচ্ছা, আপনি শুনছিলেন যে লিটনের কাছ থেকে সাভার আশুলিয়ার শিল্প অঞ্চল, আহ, সেখানকার পরিস্থিতি গাজীপুরেও কিন্তু আসলে সকাল থেকে কয়েকটি কারখানায় কিন্তু হচ্ছে আপনার শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বিভিন্ন দাবি দাবা নিয়ে কিন্তু শ্রমিকরা রাস্তায় নেমেছে। আমরা এখন রয়েছে যে প্রীতি গ্রুপের একটি শিল্প কারখানায়। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পোশাক কারখানার শ্রমিকরা কিন্তু হচ্ছে সকালবেলা থেকে এখান থেকে কাজে যোগ দিয়েছেন। এবং তারা কিছুক্ষণ এখন কিন্তু হচ্ছে তারা হচ্ছে দুপুরের যে মধ্যাহ্নের যে বিরতি আছে সেই মধ্যাহ্নের বিরতি তারা বের হচ্ছেন। তো আরেকটা দিকে যে আপনি জায়গা রেখেছে আপনার গাজীপুরে যে বাংলা বাজার রয়েছে, বাংলা বাজার পার্টেক্স গ্রুপের আরসিকোল একটি ফ্যাক্টরিতে হচ্ছে শ্রমিক অংশগ্রহণ দেখা দিয়েছে। এবং এইচএম এমন নামে একটি শিল্প কারখানায় কিন্তু হচ্ছে আপনার শ্রমিক অংশগ্রহণ দেখা দিয়েছে। এবং কনফিডেন্স নেচার লিমিটেড একটি শিল্প কারখানায় কিন্তু হচ্ছে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। অর্থাৎ হচ্ছে বেশ কিছু কারখানায় কিন্তু শ্রমিক অসন্তোষ চলছে। তো সেই দিক থেকে কিন্তু হচ্ছে পুলিশ এর পাশাপাশি কিন্তু হচ্ছে আপনার সেনাবাহিনী কিন্তু বড় একটা ভূমিকা রাখছে এই শ্রমিক আন্দোলন গুলো হচ্ছে সমাধানের জন্য। পাশাপাশি গাজীপুরে যিনি পুলিশ সুপার রয়েছেন নাবুল কালাম আজাদ, তিনি কলকারখানার যে মালিক পক্ষ আছেন তাদের সাথে আপনার কথা বলছিলেন, বলে যেভাবে যৌক্তিক সমাধান করা যায় সেটি কিন্তু তারা করবেন। এবং পাশাপাশি আরেকটা বিষয় যে আপনি জানিয়ে রাখি যে বেতন ভাতা আটকে গেছিল হচ্ছে বারগো টোবাকো লিমিটেড নামে একটি শিল্প কলকারখানায়। এটা কিছুক্ষণ পর কিন্তু হচ্ছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কিন্তু শ্রমিকদের বেতন ভাতাগুলো দেওয়া হবে। তো সেই দিক থেকে কিন্তু হচ্ছে বেতন ভাতাগুলো পেয়ে গেলে কিন্তু সেই জায়গা থেকে শ্রমিকদের যে আন্দোলনের যে বিষয়টি সেখানে কিন্তু আর থাকছে না। তো অন্যান্য যে বিষয়গুলো বলি, যেটা গাজীপুরে এখন প্রায় 4 থেকে 5টি শিল্প কলকারখানা কিন্তু হচ্ছে তারা বন্ধ রেখেছে, কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু হচ্ছে আপনার স্বাভাবিকভাবেই কিন্তু তাদের কার্যক্রম গুলো চলছে। অর্থাৎ হচ্ছে বলা যায় গাজীপুরের পরিস্থিতি কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে অনেকটাই ভালো। তো গতকালকে যেমন অস্থিতিশীল একটা পরিবেশ ছিল, আজকে দু একটি কারখানা ছাড়া সবগুলো কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু হচ্ছে শ্রমিকরা তার কাজে যোগ দিয়েছেন এবং পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে। তো সেই দিক থেকে কিন্তু হচ্ছে প্রশাসনের দিক থেকে নজরদারি রাখা হচ্ছে, যার যার দাবি দাবা গুলো মেনে নেওয়ার জন্য কিন্তু মালিক পক্ষের সাথে আলাদা আলাদা ভাবে বসছে। ইন্টেলিজেন্সের মাধ্যমে কিন্তু অগ্রিম খবর নেওয়া যায় কিনা যে কোথায় অসন্তোষ গুলো হতে পারে, সেই জায়গাগুলোতে কিন্তু আগেই আপনার তাদের সমাধানের জন্য কিন্তু তারা কাজ করছেন। তো এই ছিল আমার গাজীপুর থেকে সর্বশেষ।